প্রত্যেকে ক্লিয়ার স্ক্রিন দেখতে পাচ্ছ এবং সাউন্ড শুনতে পাচ্ছ? একটু রেসপন্স করবে। ওকে, চলো। তো আজকে আমরা কোশ্চেন প্র্যাকটিস করব, কিছু র্যান্ডম কোশ্চেন করব অনেকগুলো চ্যাপ্টার থেকে। প্রথমে আমরা ইউনিট এন্ড মেজারমেন্ট চ্যাপ্টার থেকে করব, তারপর ওয়ান ডাইমেনশনাল মোশন থেকে করব, তারপর ভেক্টর থেকে করব। ঠিক আছে, আমরা মিক্সচার কোশ্চেন করব। তো কোশ্চেন গুলো এখানে শর্ট ফর্মে লিখবো আমি, আমার সাথে সাথে তোমরাও শর্ট ফর্মে লিখবে, দিয়ে কোশ্চেন গুলো আমরা সলভ করবো। ঠিক আছে, প্রথমে একটা কোশ্চেন দেওয়া আছে, একটা পোটেনশিয়াল এনার্জির একটা এক্সপ্রেশন দেওয়া আছে। এক্সপ্রেশনটা দেওয়া আছে ইউ সমান কে পি কস থিটা বাই আর স্কোয়ার। এই এক্সপ্রেশনটা দেওয়া আছে, ঠিক আছে। পোটেনশিয়াল এনার্জি ইউ সমান কে পি কস থিটা বাই আর স্কোয়ার। এখন বলেছে এখানে এই যে তোমার কে আছে, এই কে এর এসআই ইউনিটটা কি হবে? তাহলে ফাইন্ড দ্য এসআই ইউনিট অফ কে। কে এর এসআই ইউনিটটা কত হবে? অপশন এ হচ্ছে জুল মিটার পার কুলম স্কয়ার, অপশন বি হচ্ছে জুল পার মিটার কুলম, অপশন সি হচ্ছে জুল পার মিটার পার কুলম, আর অপশন ডি হচ্ছে জুল মিটার পার কুলম। আমার কোশ্চেনটা দেখো, তাহলে কোশ্চেনটাতে কি বলেছে? কোশ্চেনটাতে আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অফ অ্যান ইলেকট্রিক ডাইপোল, যার ডাইপোল মোমেন্ট হচ্ছে পি। পিটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, তো তোমাদের একটু বলে রাখি ডাইপোল মোমেন্ট জিনিসটা কি, জাস্ট একটু বলবো, কারণ এটা আমরা ক্লাস 12 গিয়ে পড়বো। এই যে পি বলছি, এই পি সমান হয় যেটা, সেটা হচ্ছে 2L কিউ। পি ইকুয়ালস টু হচ্ছে 2L কিউ। এলটা হচ্ছে লেন্থ আর কিউটা হচ্ছে চার্জ। মানে আমরা যদি পি এর ইউনিট বলি, এর ইউনিটটা হবে কি কুলম ইন্টু মিটার। ঠিক আছে, কুলম ইন্টু মিটার, এটা হবে তোমার ডাইপোল মোমেন্ট ইউনিট। তাহলে সেই ক্ষেত্রে আমরা পি এর ইউনিটটা এটা পেয়ে যাচ্ছি। কস থিটার তো কোনো ইউনিট নেই, তাহলে কস থিটার ইউনিটটাকে নিয়ে আমার কোনো কাজ নেই। তাহলে এখান থেকে আমাকে কে এর ইউনিট বের করতে বলেছে। তাহলে কে সমান আমরা কি পাবো? আমরা ইউনিট বের করছি বলে আমরা লিখছি ইউ ইন্টু আর স্কোয়ার বাই পি। এটা আমরা ইউনিট বের করছি বলে। তাহলে ইউটা কি ছিল? ইউটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল হোক বা কাইনেটিক হোক, এনার্জি, এনার্জি ইউনিট কি হয়? জুল হয়। জুল হলো। এইটা কত হবে? এটা হচ্ছে মিটার স্কোয়ার হবে। পিটা কত বললাম? কুলম ইন্টু মিটার। তাহলে একটা মিটার কাটছে, তাহলে পড়ে থাকছে জুল মিটার পার কুলম। তাহলে জুল মিটার পার কুলম কোন অপশন আছে? আমার অপশন ডি হচ্ছে আমার রাইট আনসার। ওকে, আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। অপশন ডি হয়ে গেল এটা আমার রাইট আনসার। তারপরে প্রশ্নে আসছি। ম্যাক্সিমাম কোশ্চেন যাতে করাতে পারি তার জন্যই প্রতিটি কোশ্চেন আমি সলভ করে দিচ্ছি, আর তোমাদেরকে টাইমটা দিচ্ছি না, তোমরা আমার সাথে সাথেই প্র্যাকটিস করো, আলাদা করে কোনো দরকার নেই। ঠিক আছে, যাতে আমি বেশি বেশি কোশ্চেন তোমাদেরকে পড়াতে পারি। ঠিক আছে, তো চলো কোশ্চেন নাম্বার 2 তে আমরা আসছি। আমার সাথে সাথেই খাতায় নোট করবে। ওকে, কোশ্চেন নাম্বার 2 তে বলেছে যে একটা ফাংশন আছে ফোর্সের, যেটা হচ্ছে টি, টি এর ফাংশন। এরকম দিয়ে দিয়েছে, কি দিয়েছে আমাকে? এটি প্লাস বিটি স্কোয়ার বাই 1 প্লাস কস স্কোয়ার ওমেগা টি। দিয়ে কোশ্চেনটাতে বলেছে এসআই ইউনিট
অফ বি, বি এর এসআই ইউনিটটা কত হবে? আমি এই ধরনের কোশ্চেন তোমাদেরকে করিয়েছিলাম দেখবে ডাইমেনশন থেকে, কিন্তু আমরা এখানে একই জিনিস কোশ্চেনটা আছে, ডাইমেনশন না দিয়ে আমাকে ইউনিট দিয়ে দিয়েছে। অপশন হচ্ছে নিউটন সেকেন্ড স্কয়ার, অপশন বি হচ্ছে নিউটন পার সেকেন্ড স্কয়ার, অপশন সি হচ্ছে নিউটন মিটার, এন্ড অপশন ডি হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার সেকেন্ড। এটা আছে, করো এটা সবাই। তাহলে আমাকে বি এর ইউনিটটা বের করতে বলেছে, এসআই ইউনিট অফ বি। আগের কোশ্চেনটা থেকে এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে আছে, এখানে আমাদের ডাইমেনশন যে কনসেপ্ট, সেই কনসেপ্ট আমাদের এখানে কাজে লাগে। ঠিক আছে, এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা জানি, আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম, যে যদি কোনো ট্রিগোনোমেট্রিক ফাংশন হয় সেটা ডাইমেনশন লেস হয়, কোনো লগারিদমিক ফাংশন যদি হয়, যে ফাংশন আগে যদি লগ থাকে সেটা ডাইমেনশন লেস হয়। তাহলে আলটিমেটলি নিচের যে টার্মটা আছে এটা ডাইমেনশন লেস। আর ডাইমেনশন লেস মানে কি, স্যার যদি ডাইমেনশন না থাকে তাহলে তো ইউনিটও থাকবে না, তাই না? যার ডাইমেনশন নেই তার ইউনিট নেই, এক্সেপ্ট রেডিয়ান যেটা আমাদের আছে অ্যাঙ্গেল। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে দেখতে পারি যে স্যার ডাইমেনশনালি এফ অফ টিটা এটি প্লাস বিটি স্কোয়ার সাথে সমান হবে। তার মানে ডাইমেনশনালি আমরা বলতে পারি যে এরকম, আমরা যদি বলি বিম অফ এফ অফ টি, এটা কার কার সাথে সমান হবে, এটি এর সাথে সমান হবে আর বিটি স্কোয়ারের সাথে সমান হবে। তার মানে ডাইমেনশন অফ বিটি স্কোয়ারের সাথে সমান হবে। তাহলে ডাইমেনশনে যদি সমান হয় তাহলে ইউনিট ওয়াইজও তারা সেমই হবে। তাহলে বি এর ইউনিটটা কত হবে, বি এর ইউনিটটা হবে তোমার এফ এর ইউনিট বাই টি স্কোয়ারের ইউনিট। তাহলে এফটা কত, এফটা হচ্ছে নিউটন আর পার সেকেন্ড স্কোয়ার, তাহলে নিউটন পার সেকেন্ড স্কোয়ার। অপশন বি হয়ে গেল এটা আমার কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। আমরা দেখো ডাইমেনশন দিয়ে করেছি একই জিনিস, ডাইমেনশন দিয়ে যেরকম ইউনিট দিয়েও ঠিক সেই রকমই হবে। ওকে, আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোশ্চেন আজকে অনেকগুলি কোশ্চেন করানোর টার্গেট আছে, দেখা যাক কতগুলি কি কোশ্চেন করাতে পারি। তবে পরপর আমার সাথে সাথে কোশ্চেন গুলো টুকে নেবে, যেন ডিলে করো না। ঠিক আছে, তারপরে চলে আসি। কি, আমি পিডিএফটা তো দিয়ে দেবো, তখন টুকে নেবে, যদি কোনো জায়গায় মিস হয়ে যায় পিডিএফটা যখন দেবো তখন একটু টুকে নেবে। চলো কোশ্চেন নাম্বার 3 যাচ্ছে। ওটা পরে হবে, আজকে হবে না। দেখো কোশ্চেন নাম্বার 3 তে কি আছে, দেখো কোশ্চেন নাম্বার 3 তে এরকম আছে, আর একটা ফাংশন দেওয়া আছে, এক্স অফ টি এর একটা ফাংশন আছে। কিরকম আছে ফাংশনটা, এটা যেটা রয়েছে ভি নট বাই এ নট, ঠিক আছে, ভি নট বাই এ নট 1 মাইনাস ই টু দি পাওয়ার এ জিরো টি, এরকম আছে। ঠিক আছে, যেখানে কি কি বলা আছে, এই ভি নট আর এ নট যেটা আছে এটা হচ্ছে কনস্ট্যান্ট, ভি নট অ্যান্ড এ নট এরা হচ্ছে কনস্ট্যান্ট, একটা ধ্রুবক রাশি। এখন তোমাকে যেটা বলেছে যে ডাইমেনশনাল ফর্মুলা অফ ভি নট, ভি নট এর ডাইমেনশন বার করতে হবে। তোমাকে যেটা কোশ্চেনে বলেছে সেটা, সেটা যে ডাইমেনশন অফ ভি নট, এটা বের করতে হবে। কি হচ্ছে টাইম, অপশন কি দিয়েছে স্যার, অপশন এ হচ্ছে এম জিরো এল টি টু দি পাওয়ার -1, অপশন বি হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -1, অপশন সি হচ্ছে এম এল স্কোয়ার টি, অ্যান্ড অপশন ডি হচ্ছে এম এল টি টু দি পাওয়ার এম এল টি, সরি এটা আছে। তাহলে এটা আমি কিভাবে করবো, ওকে দেখো, এই হচ্ছে আমার কোশ্চেন। হ্যাঁ, একটা হচ্ছে ফাংশন অফ টাইম, টাইমের ফাংশন, এটা দেওয়া হয়েছে। The position of a particle at time t is given by
x of t সমান v naught by a naught 1 minus e to the power a naught t. So then এটা খুব ইজি, একটু মাথাটা খাটাও। দেখো আমি কিভাবে করবো কোশ্চেনটা, হাউ, আমার থটটা কিরকম হবে। আমি জানি যে এক্সপোনেনশিয়াল কোনো ফাংশন যদি হয় সেটা ডাইমেনশন লেস হয়, তার মানে এই যে পুরো ফাংশনটা যেটা আছে এটা ডাইমেনশন, তার মানে এক্স এর যে ডাইমেনশনটা মানে ডাইমেনশনালি এক্স, এটা হচ্ছে ভি নট বাই এ নট এর সাথে ডাইমেনশনালি সমান। তার মানে এখান থেকে আমি ভি নট সমান আমি পেয়ে যাব এক্স ইন্টু এ নট। এক্সটা তো আমরা জানি এল থাকবে, এ নটটা কি হবে আমি জানি না, কারণ এ নটটা পেয়ে গেলে আমি এটা বের করতে পারবো। এটা কিভাবে করবো না, আমরা দেখেছি কোনো এক্সপোনেনশিয়াল ফাংশন যদি হয়, অর্থাৎ ই টু দি পাওয়ার সামথিং যদি কিছু থাকে, যদি লগারিদমিক কোনো ফাংশন থাকে, যদি সাইন বা কস কোনো ট্রিগনোমেট্রিক ফাংশন থাকে, এরা প্রত্যেকে কি হয়, এরা প্রত্যেকেই হচ্ছে ডাইমেনশনলেস, এদের কোনো ডাইমেনশন থাকে না, প্রত্যেকে ডাইমেনশনলেস। তাহলে এই যে ফাংশনটা আছে ই টু দি পাওয়ার এ নট টি, এটা যদি ডাইমেনশনলেস হতে হয় তাহলে কিভাবে হবে স্যার? তার কারণ দেখো এইটার ভ্যালুটা হবে ই টু দি পাওয়ার 1 হবে, তবে এটা ডাইমেনশনলেস হবে। তাহলে ই টু দি পাওয়ার 1 কিভাবে হতে পারে, যদি টি, তো টি এর ডাইমেনশনটা কি টি হবে, তাহলে এ এর ডাইমেনশনটা যদি টি টু দি পাওয়ার -1 হয় তবেই কি হবে, এটা টি ইন্টু টি টু দি পাওয়ার -1 মানে 1 আসবে, মানে 1 - 1 0 আসবে, তার মানে 0 আসছে এটা। তাহলে আলটিমেটলি এই যে ফাংশনটা যেটা আছে এটাকে 0 আনতে গেলে কি করতে হবে, আমাকে এটা করতে হবে। তাহলে আমরা এ নট এর মানে ডাইমেনশনটা কি পেলাম, টি টু দি পাওয়ার -1, তাহলে এখানে পেয়ে গেলাম টি টু দি পাওয়ার -1। তাহলে দেখো এল টি টু দি পাওয়ার -1 দিয়ে কোন অপশনটা আছে, এখানে দুটো অপশন আছে, এই একটা অপশন আছে, এই একটা অপশন আছে, কিন্তু এখানে এম এর ফাংশন আছে, এমটা কিন্তু এখানে থাকবে না। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ হয়ে গেল, এটা আমার কারেক্ট আনসার। দেখো এম নট এল টি টু দি পাওয়ার -1, সো দিস ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, আশা করি এটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন, একটা এরর থেকে কোশ্চেন করি। ঠিক আছে, একটা এরর থেকে কোশ্চেন করি। আচ্ছা কোশ্চেন গুলো সবার বোঝা যাচ্ছে তো? বুঝতে না পারলে কিন্তু বলবে, হ্যাঁ, যে এই জায়গাটা স্যার বুঝতে পারছি না। দেখো কোশ্চেন নাম্বার 4 এ কি বলছিলাম, একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে, সেই এক্সপেরিমেন্টের কিছু মেজারমেন্ট করা হয়েছে, সেই মেজারমেন্ট গুলো দেওয়া আছে ভ্যালুগুলো। পোটেনশিয়ালটা বলে দিয়েছে ভি, এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে 4.72 প্লাস মাইনাস 0.05 ভোল্ট, এটা হচ্ছে পোটেনশিয়ালটা দেওয়া আছে। আর কারেন্ট দেওয়া আছে, কারেন্টটা দেওয়া আছে 0.57 প্লাস মাইনাস 0.02 অ্যাম্পিয়ার। তোমাকে বলেছে পার্সেন্টেজ এরর ইন দ্য মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স। তোমাকে কোশ্চেনে যেটা বলেছে, কি বলেছে কোশ্চেনে, পার্সেন্টেজ এরর ইন দ্য মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বের করার জন্য পার্সেন্টেজ অফ এররটা কত হবে। ঠিক আছে, অপশন এ দিয়েছে 4.5%,
অপশন বি আছে 3.71%, অপশন সি হচ্ছে 4.57%, অ্যান্ড অপশন ডি হচ্ছে 1.37%। দেখো ভোল্টেজ দিয়ে দিয়েছে আর হচ্ছে কারেন্ট দিয়েছে, তোমাকে বলেছে রেজিস্ট্যান্সের ক্যালকুলেশনে এররটা কত হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। ঠিক আছে, এটা আমরা কিভাবে করব? দেখো, আমরা যদি দেখি, আমরা ভোল্টেজ সমান, আমরা রেজিস্ট্যান্স সমান কি জানি, আমরা রিলেশনটা দেখেছি যে ভি ইজ ইকুয়াল টু আর আই। আমরা একটা রিলেশন দেখেছি, সেটা হচ্ছে ওহমস ল থেকে আমরা ক্লাস 10 এ পড়েছি, ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু আই। তাহলে এখান থেকে আর ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব ভি বাই আই। তাহলে আমাকে আর এর এরর করতে হবে, তাহলে ডি আর বাই আর করবো। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের কি হবে, ডিভি বাই ভি প্লাস ডি আই বাই আই। আমি বলেছি যাই হোক না কেন আমার কিন্তু পাওয়ার গুলো সমস্ত প্লাস, মানে প্লাসই হবে আমার ম্যাক্সিমাম এরর ক্যালকুলেশনের সময়। এবার পয়েন্ট হচ্ছে তার ডিভিটা কত, ডিভি মানে দিস ইজ দ্য ভ্যালু 0.05। তাহলে এটা হয়ে গেল কত, এটা হয়ে গেল 0.05। ভিটা কত, না ভিটা হচ্ছে 4.72 প্লাস ডিআইটা কত 0.02, আর এটা হচ্ছে কত 0.57। এটা হলো, এবার আমি করতে চলেছি কি পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ মানে ইনটু 100 করবো। তাহলে দেখো এই পয়েন্ট গুলো উঠে যাবে, উঠে যাওয়ার পর আমার যে ভ্যালুটা যেটা আসবে, আমি আনসারটা দেখে তোমাদের এখানে বলে দিচ্ছি, অপশন সি আনসার আছে, তাহলে নিশ্চয়ই এটাই আসবে 4.57%। ঠিক আছে, তাহলে এটা আমার আনসারটা হচ্ছে কত 4.57%। আশা করি অ্যাপ্রোচটা তোমরা বুঝতে পেরেছো যে অ্যাপ্রোচটা কি হলো। ঠিক আছে, তাহলে এই ধরনের কোশ্চেন আমাদের যদি পড়ে আমরা অবশ্যই এটা করতে পারবো। ওকে, তাছাড়া নর্মালি যে কোশ্চেন গুলো ছিল পাওয়ার যেগুলো থাকে সেগুলো তো তোমরা করেইছো, ওগুলো তো তোমরা পারবে আমি আশা রাখি। ঠিক আছে, সিগনিফিক্যান্ট ফিগার থেকে একটা কোশ্চেন দেবো নাকি? সিগনিফিক্যান্ট ফিগার থেকে, আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা একটু অন্যরকম টাইপের, দেখি এই কোশ্চেনটা তোমাদের গেসিং আছে কিনা। এই কোশ্চেনটা এরকম আছে, একটা রিলেশন আছে সি সমান এ মাইনাস ডি, এই রিলেশনটা আছে। এবার বলা হচ্ছে যে এই ডেল এ, তারপর হচ্ছে ডেল বি অ্যান্ড ডেল সি, এরা হচ্ছে করসপন্ডিং এরর্স। করসপন্ডিং এরর্স, দেন করসপন্ডিং এরর মানে বুঝতে পারছো, এ এর এরর, বি এর এরর, সি এর এরর আছে। এবার তোমাকে চারটা অপশন দিয়েছে এরকম, যে ডেল সি ইকুয়ালস টু ডেল এ মাইনাস ডেল, অপশন এ তে প্লাস আছে। অপশন বি হচ্ছে ডেল সি লেস দেন ইকুয়ালস টু ডেল এ প্লাস ডেল বি। অপশন সি হচ্ছে ডেল সি equals to del A minus del B, and option D হচ্ছে del C less than del A minus del B।
তাহলে এই কোশ্চেনটা আমি চাইছি তোমরা প্রত্যেকেই ABCD করে একটা আনসার বলো কোনটা হবে, প্রত্যেকে টাইপ করে আনসার বলো, ABCD করে কোনটা হবে বলো। প্রত্যেকেই এই কোশ্চেনটার আনসার বলার চেষ্টা করো। অপশন বি, সৌনক বলছে অপশন বি। বাকিরা দেখি কি বলে। বলো এই কোশ্চেনটার আনসারটা বলো। রিজিয়া কি বলছো বলো, কোশ্চেন আনসারটা কি হতে পারে। দেখো, তো অনেকে মনে মনে ভাবছো যে এটা হতে পারে, বাট এটা গেজিং এর নয়, এটা কনসেপ্টে, খেলাটা কনসেপ্টে, গেজিং করার খেলা নয় এটা। দেখ, আমি বললাম যে সি সমান আছে A-B, এটা আমি বললাম। এখন আমি কি করছি, আমি প্রত্যেকের এররটা প্লাস করছি। তাহলে সি প্লাস মাইনাস ডেল সি করলাম, ঠিক একই রকম ভাবে হবে A প্লাস মাইনাস ডেল এ মাইনাস বি প্লাস মাইনাস ডেল বি। দরকার বললাম এটাকে একটু ব্র্যাকেট দিচ্ছি। পরের লাইনটা আমি এরকম ভাবে লিখছি যে A মাইনাস বি প্লাস মাইনাসটা মাইনাস প্লাস হয়ে যাবে যদি কমন নিই নি। তাহলে এটা হচ্ছে ডেল এ প্লাস ডেল বি। বেশ, একটা জিনিস দেখ, তাহলে এই যে পুরো ভ্যালুটা, এই ভ্যালুটা সমান হচ্ছে কার সাথে, A মাইনাস বি মাইনাস প্লাস এই ভ্যালুটার সাথে। তাহলে ইন্ডিভিজুয়ালি এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা এর থেকে সমান হতে পারে বা ছোট হতে পারে। যদি আমার এই অপশনটা না থাকতো, লেস দেন ইকুয়ালস টু অপশনটা যদি না থাকতো আমার, এই অপশনটা যদি না থাকতো তাহলে আমি এই অপশনটাতে যেতাম। কিন্তু এই অ্যাকর্ডেন্স আমার যেটা, আমি যেটা দেখলাম যে জিনিসটা, সেখান থেকে আমরা কি পেলাম এক্স্যাক্টলি, আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে ডেল সির যে ভ্যালুটা, এর ভ্যালুটা ইন্ডিভিজুয়ালি ডেল এ প্লাস ডেল বির সাথে লেস দেন ইকুয়ালস টু হবে, কখনো গ্রেটার দেনও হবে না, এবং শুধু যে ইকুয়ালস টু হবে তা কিন্তু না। তাহলে এটা হবে আমার এই জিনিসটা। দেখো এখানে আমরা যদি এ মাইনাস যে জায়গায় সি বসে তাহলে সি সি কেটে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা এর ভ্যালুটাকে আমরা লেস দেন ইকুয়ালস টু তে আমরা এটাকে বলবো, ইকুয়ালস টু কিন্তু নহে। ঠিক আছে, বি মাইনাস এ থাকলে তখন কন্ডিশন আলাদা থাকতো, তখন আলাদা হতো। এখন যে কন্ডিশন আছে সেই কন্ডিশনের অ্যাকর্ডিং সেটা হচ্ছে। ঠিক আছে, বেশ, এটা আমরা অপশন বি তে আমরা চলে যাবো। ওকে, তাহলে 5টা কোশ্চেন আমরা এখান থেকে করলাম। এরপর আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন থেকে আমরা 5টা কোশ্চেন করব। ওকে, চলো। কোশ্চেন নাম্বার 6 হবে নাকি? দেখো, এখানে একটা কোশ্চেন দিয়েছে এরকম যে একটা ফাংশন আছে এক্স, এক্স মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সেটা রয়েছে -2t² প্লাস 20t প্লাস 3। ঠিক আছে, দিয়ে বলেছে যে হাউ লং ডাজ দ্য বডি টেক টু কাম টু রেস্ট, হাউ লং ডাজ দ্য বডি
take to come to rest. এই কোশ্চেনটা ইজি কোশ্চেন, আই গেস এটা তোমরা সবাই পারবে। এবং এটার অপশন যেগুলো আছে, অপশন এ তে হচ্ছে তোমার 2.5 সেকেন্ড, অপশন বি হচ্ছে তোমার 5 সেকেন্ড, অপশন সি হচ্ছে 10 সেকেন্ড, অ্যান্ড অপশন ডি 15 সেকেন্ড। এবং আমি আশাবাদী যে এটা তোমরা প্রত্যেকেই কোশ্চেনটা করতে পারবে, তাই তো নাকি? দেখো x ইকুয়াল টু দিয়ে দিয়েছে -2t স্কোয়ার প্লাস 20t প্লাস 3। তাহলে কাম টু রেস্ট এর কথা বলছে, মানে আমাকে ভেলোসিটিটা বের করতে হবে, না ভেলোসিটিটা দিতে হবে। তাহলে এটা আমরা কি করবো, ডিফারেন্সিয়েট করবো। তাহলে v সমান হয়ে যাবে dx বাই dt। তাহলে এটা হয়ে যাবে -4t প্লাস 20। এখন এটা ভ্যালুটা 0 হবে, তাহলে এখানটা যদি 0 বসে তাহলে t সমান আমাদের আসবে কত, 5 সেকেন্ড। সো 5 সেকেন্ড ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি এটা ইজি কোশ্চেন ছিল, তোমরা প্রত্যেকে এটা করতে পারবে। ঠিক আছে, পরের প্রশ্নটা যেটা দিয়েছে, এই কোশ্চেনটা বলছে যে এ বডি স্টার্টস ফ্রম রেস্ট। আমি কোশ্চেনটা লিখি, এ বডি starts from rest with an acceleration that increases linearly with time by the relation a equals to kt। যে বলেছে its velocity after n seconds and distance covered in n seconds। কত হবে? আই থিঙ্ক কোশ্চেনটা সবাই লিখে নিয়েছো, বা অপশন গুলো বলে দেখো। কে এন স্কোয়ার কমা হাফ কে এন কিউ। অপশন বি হচ্ছে 1/4 kn স্কোয়ার কমা 1/6 kn কিউ। অপশন সি হচ্ছে 1/3 kn স্কোয়ার 1/4 kn কিউ। অ্যান্ড অপশন ডি হচ্ছে হাফ kn স্কোয়ার কমা 1/6 kn। তার মানে এই কোশ্চেনটা যখন আমার সামনে এলো, আমি একটা জিনিস বুঝে গেছি যে এন এর পাওয়ারটা ইনক্রিজ করছে। তাহলে এন এর পাওয়ারটা ইনক্রিজ করছে মানে কি? মানে হচ্ছে স্যার এখানে আমাকে অ্যাক্সেলারেশন দিয়েছে, আমাকে ভেলোসিটি বের করতে হবে।
তাহলে অ্যাক্সেলারেশন যদি দেওয়া থাকে, আমাকে যদি ভেলোসিটি বের করতে হয়, তাহলে আমি কি করব? আমি কিভাবে করতে পারি? অ্যাক্সেলারেশন মানে কি? অ্যাক্সেলারেশন মানে হচ্ছে জানি আমরা ডিভি বাই ডিটি। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখানে ইন্টিগ্রেশন করে দিই, দেখো অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ডিভি বাই ডিটি, আর এটা মানে হচ্ছে কত? কে ইন্টু টি। তাহলে এখানে যদি আমাকে ডিভি সমান হচ্ছে কে টি ডিটি করবো, ইন্টিগ্রেশন করে দিলাম। লিমিটটা এখানে 0 থেকে ভি হবে, কারণ ইনিশিয়ালি 0 ছিল, কোশ্চেনে বলেই দিয়েছে রেস্টে ছিল। তাহলে n সেকেন্ডে ভেলোসিটি বের করতে বলেছে, তাহলে 0 টু n হবে। তাহলে এই দিকটা কত হচ্ছে? না, এই দিকটা হচ্ছে আমার ভি হচ্ছে, আর এই দিকটা হচ্ছে হাফ কে এন স্কোয়ার। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার কোশ্চেনটা সলভ করার কোনো প্রয়োজনই নেই, কারণ হাফ কে এন স্কোয়ার একটাতেই আছে, সেটা হচ্ছে অপশন ডি। বাকিগুলো আমার আর প্রয়োজনই নেই। প্রয়োজন আছে আর? দেখো, তবুও আমি তোমাদের জন্য সলভ করে দেবো কোশ্চেনটা। আমরা আনসার পেয়ে গেলাম, যেটা হয়ে গেল স্যার। নেক্সট, তাহলে এটা আমরা ভেলোসিটি পেলাম। ভেলোসিটি মানে কি স্যার? ভেলোসিটি মানে হচ্ছে ডিএস বাই ডিটি। তাহলে ভেলোসিটি ইকুয়ালস টু ds by dt, so that equals to half kt square। আবার ইন্টিগ্রেশন করে দাও এটাকে, ds এটা করো হাফ kt স্কয়ার dt। ইন্টিগ্রেশনের লিমিটটা হবে 0 টু s, আর এখানে টি স্কয়ার ইন্টিগ্রেশন করছি না, 0 টু n। তাহলে এই দিকটা হয়ে যাচ্ছে তোমার s, আর হাফ আবার নিচে ধরো 1/3 আসছে, মানে 1/6 হবে, আর এটা কে এন কিউ হয়ে যাবে। দেখো এটা হয়েছে নাকি? আচ্ছা, ইন্টিগ্রেশন এখনো পর্যন্ত কেউ, মানে এই বেসিক বেসিক ইন্টিগ্রেশন গুলো এখনো পর্যন্ত পারছে না এমন কেউ আছে নাকি? স্যার আমার দ্বারা হচ্ছে না। চলো একটা মজার অঙ্ক করে, পুলিশ আর চোরের একটা অঙ্ক করি। পুলিশ আর চোরের অঙ্ক যে পুলিশ ভ্যান began to chase a thief along a straight path with a velocity v। কোশ্চেনটা লিখি, a police van began to chase a thief along a straight path with a velocity v। The thief started from rest and moved with an acceleration
A. When the van was at a distance D behind him, the van will be able to catch the thief. To catch the thief if চারটা অপশন নাই। এই কোশ্চেনটা কোনো না কোনো স্কুলে পরীক্ষাতে পড়বে। V greater than equals to root AD, V greater than equals to root 2AD, V less than equals to root AD, আর একটা হচ্ছে V less than equals to root 2AD। চারটা অপশন। কোশ্চেনটা লিখে নিয়েছে, সবাই আবার ট্রাই করো তো। The police van began to chase the thief along a straight path with a velocity v. একদম ঠিক বলেছো। তো এটা অনেকের মুখস্থ আছে ডেটাটা, ঠিক আছে, সেই রেসপেক্টগুলো অনেকে বলে দিতে পারে। তো চলো আমি কোশ্চেনটা সলভ করে দিচ্ছি। একদম একদম ঠিক বলেছো। বলেছে পুলিশ ভ্যান করছি সলিউশন। A police van began to chase a thief along a straight path with a velocity v. ঠিক আছে, মনে করো আমি কোশ্চেনটা আমি পুরো ডায়াগ্রাম ড্র করে করছিলাম। ধরো একটা পুলিশ ভ্যান আছে, ধরো এরকম একটা ভ্যান আছে, ঠিক আছে। এ কি করছে, একটা ভেলোসিটিতে একটা চোরকে চেজ করার চেষ্টা করছে। To chase a thief along a straight path with a velocity v. The thief start from rest and moved with an acceleration a when the van was at a distance d behind him. মানে যখন চোরটা ধরো এখানে ছিল, এখানে যখন ছিল তখন এদের মধ্যে ডিস্টেন্সটা কত ছিল, এদের মধ্যে ডিস্টেন্সটা ছিল d। তখন কি হচ্ছে, এই থিপটা একটা অ্যাক্সেলারেশন নিয়ে ছুটতে শুরু করছে। তাহলে এই ভ্যানটাকে যদি একে ধরতে হয়, মানে এই চোরটাকে যদি ধরতে হয়, তাহলে এই কন্ডিশনগুলোর মধ্যে কোনটা হওয়ার পসিবিলিটি আছে? দেখ, এখন এই ভ্যানটা আমি ধরে নিচ্ছি যে টি টাইম পরে এই চোরটাকে ধরবে। তাহলে ভ্যানটা কতটা ডিস্টেন্স কভার করছে, দ্যাট ইজ ইকুয়াল টু ভিটি। এই সময় এই যে চোরটা, এই চোরটা কতটা ডিস্টেন্স কভার করছে, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ অফ এটি স্কোয়ার। ফর্মুলা কি ছিল, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। ইউটা যেহেতু দুজনের ক্ষেত্রে মানে এর জিরো, তাহলে সেক্ষেত্রে আমার এটা হয়ে গেল এস ইজ ইকুয়াল টু হাফ অফ এটি স্কোয়ার। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই ভ্যানটার যদি এই পুলিশটাকে ধরতে মানে এই চোরটাকে যদি ধরতে হয়,
তাহলে এই যে ভিটি যে পাথটা হচ্ছে, এটা কতটা পাথ হবে? এই ডি ডিস্টেন্সটা কভার করবে প্লাস এই ডিস্টেন্সটা কমপ্লিট করবে, তবেই ও চোরটাকে ধরতে পারবে। তাহলে এখানে আমরা একটা 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 ডেরিভেটিভ পাবো বা একটা রিলেশন পাবো, এটি স্কোয়ার মাইনাস 2vt প্লাস 2d দ্যাট ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা টি সমান সিদ্ধার আচার্যের ফর্মুলাটা অ্যাপ্লাই করলে পাবো মাইনাস 2v প্লাস মাইনাস রুট ওভার অফ 4v স্কোয়ার মাইনাস 8ad বাই 2। তাহলে এখান থেকে 2 যদি কমন নিয়ে নাও, তাহলে মাইনাস ভি প্লাস মাইনাস রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস 2ad, এটা আমরা পাবো বাই এ, এটা আমরা পাচ্ছি। এই যে রিলেশনটা তুমি পাচ্ছ, এই রিলেশনটাতে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই টি এর ভ্যালুটা রিয়েল কখন হবে? যদি এই যে রয়েছে রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস 2ad এর ভ্যালুটা যখন গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হবে, মানে পজিটিভ নাম্বার আসবে, তখন তুমি এটা রিয়েল ভ্যালু পাবে। তাহলে এখান থেকে ভি গ্রেটার দেন ইকুয়ালস টু রুট আন্ডার 2ad আমরা পাচ্ছি। তাহলে আমাদের আনসারটা কত হচ্ছে? আনসারটা হচ্ছে অপশন বি। তো অপশন বি হয়ে গেল এটা আমার তাই। এটা জবরদস্ত কোশ্চেন ছিল, ঠিক আছে। চলো একটা কোশ্চেন করা, এই কোশ্চেনটা আগেও করিয়েছিলাম, আবার একটা কোশ্চেন দিচ্ছি। কি বলে কোশ্চেন? একটা ডিসটেন্স টাইমের ইকুয়েশন দিয়ে দিয়েছে, এক্স ইকুয়াল টু টি প্লাস 5 হোল টু দি পাওয়ার মাইনাস 1, এটা দেওয়া আছে। দিয়ে কোশ্চেনটা যেটা চেয়েছে, দ্য অ্যাক্সিলারেশন is proportional to অপশন এ যেটা আছে ভেলোসিটি টু দি পাওয়ার 3/2, অপশন বি আছে ডিস্টেন্স স্কোয়ার, অপশন সি হচ্ছে ভেলোসিটি টু দি পাওয়ার -2, এন্ড অপশন ডি হচ্ছে ডিস্টেন্স টু দি পাওয়ার 2/3। চলো এই কোশ্চেনটা করো, ঝাঁকা নাকা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা আগেও করিয়েছি। তাহলে আমরা এখান থেকে কি করবো বলতো? প্রথম কাজ কি হবে আমাদের? ফার্স্ট কাজ কি আমাদের? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ভেলোসিটিটা বের করা। টি প্লাস 5 টু দি পাওয়ার -1 আছে, ডিফারেন্সিয়েট করো, ডিএক্স বাই ডিটি করো, পাওয়ারটা সামনে চলে আসবে মাইনাস টি প্লাস 5 টু দি পাওয়ার মাইনাস। তাহলে এটা হয়ে গেল আমার ভেলোসিটি। তাহলে ভেলোসিটি সমান এটা আমরা পাচ্ছি। অ্যাক্সেলারেশন সমান কি হবে? আরেকবার ডিফারেন্সিয়েট করো, তাহলে এই টুটা সামনে এলে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, তাহলে 2 ইন্টু টি প্লাস 5 টু দি পাওয়ার মাইনাস, এটা আমার রয়েছে। এখন দেখো, আমি একটা
জিনিস তৈরি করতে চলেছি। আচ্ছা, আমি যদি রিলেশনটাকে এরকম ভাবে এক্সপ্রেস করি, আমি ধরো এটাকে এরকম লিখছি, এই ভি এর পাওয়ারটাকে আমি করলাম কি 3/2 করছি। তাহলে এই ভি এর পাওয়ারটা যদি 3/2 হয়, তাহলে দেখো না এই জিনিসটা এরকম হচ্ছে না, কত মাইনাস টি প্লাস 5 টু দি পাওয়ার -3 হচ্ছে না। আমি এই পাওয়ারটাকে যদি প্রথমে কিউব করে স্কোয়ার রুট করি, তাহলে আমার এই জিনিসটা আসছে না। বলো এই লাইনটা আমি করতে পারি কি পারি না? তাহলে আমি যে এই লাইনটা যদি করতে পারি, তাহলে আমি এখানেতে এটা লিখতে পারি, দেখো তো এটা সমান দিয়ে আমি এটা লিখতে পারি 2i v⁵ তোমরা যাদের যাদের ম্যাথামেটিক্স আছে তোমরা সবাই জানো i সমান কমপ্লেক্স নাম্বারে কত হয় √(-1)। সেজন্য এটাকে এরকম লিখতে পারি, দেখো তো। তাহলে যদি আমরা এটা লিখতে পারি, এটা তো অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, তাহলে এটা কি হচ্ছে ভেলোসিটির পাওয়ার 3/2 এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে। So the correct answer is option A. देखो कैसा लगा? গ্রাফ দিই প্রথম চ্যাপ্টারে কোশ্চেন, মানে ওয়ান ডাইমেনশনাল মোশনে গ্রাফ পড়াবো না, তা বললে তো হয় না। কি বলো সায়ক? আর গ্রাফের কোশ্চেন করে নাকি, তারপর ভেক্টরে যাবো, তাই না? ওয়ান ডাইমেনশনাল মোশন করছে, হচ্ছে গ্রাফ করবো না, এটা বললে তো হবে না। সায়ক রাখি কবে রাখি? সেদিন গায়েব হয়ে যাও, বুঝেছো? তোমার সেদিন তুমি করো, কি বলে যায়, ওই তুমি সেদিন গায়েব হয়ে যাও, বুঝলে? দেখো একটা স্পিড টাইম গ্রাফ বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং হুইচ of the following speed time graph speed time graph is not possible? Which of the following speed time graph is not possible? অপশন এ কি বলছে? এইদিকে হচ্ছে স্পিড, এইদিকে হচ্ছে টাইম। এটা অপশন এ। অপশন বি হচ্ছে
এটা। অপশন সি হচ্ছে এটা। এন্ড অপশন বি হচ্ছে এদিকে তোমার ভেলোসিটি, এদিকে হচ্ছে টাইম। চলো কমেন্ট বক্সে উত্তর বলো। অপশন এ বি সি ডি মধ্যে কোনটা হবে? তারপর আমরা চলে যাব ভেক্টর। বলো বলো, এটা পড়ানো কোশ্চেন। ऑप्शन डी क्या नाम है? रीजन क्या है भाई? রিজনটা কে বলবে? ওই বাকিগুলো দেখতে হবে, শুয়ে পড়া যেগুলো এটা নাম দেখতে বলে হয়ে গেল নি, জাস্ট ফর লুক। এই কোশ্চেনটা 5 মার্ক কি হবে এটা? यार আর কদিন পর তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে, এতদিন ফিজিক্স করছো, এটা তো তোমাদের এক্সপেক্টেড। প্রথমত হচ্ছে এটা স্পিড টাইম গ্রাফ আছে, নট এটা ভেলোসিটি টাইম গ্রাফ নয়। স্পিড কি হয়? স্পিড অলওয়েজ পজিটিভ হয় অথবা জিরো হয়, নেগেটিভ কোনোদিন হয় না। এই এখানে দেখো স্পিডটা এখানে নেগেটিভ আছে, এইদিকে নেগেটিভ টার্মিনাল, তো তার জন্য এটা হবে না। আর স্পিড কখনো নেগেটিভ হতে পারে না। বাট যদি ভেলোসিটি বলতো তাহলে হতো, বাট এখানে স্পিডের কথা বলা আছে বলে স্পিডটা সবসময় পজিটিভ। তো দ্যাটস ওয়াই ইট ইজ নট পসিবল। চলো ভেক্টরের কোশ্চেন। ভেক্টর একটা কোশ্চেন করা, চুজ দ্য কারেক্ট অপশন। চুজ দ্য কারেক্ট অপশন। কারেক্ট অপশনটা চুজ করবে, দেখি। অপশন এ হচ্ছে মড অফ এ মাইনাস বি ইকুয়ালস টু মড এ মাইনাস মড বি। অপশন বি হচ্ছে mod of a minus b less than equals to mod a minus mod b। অপশন সি হচ্ছে
mod of a minus b equal a greater than equals to mod a minus mod অপশন ডি হচ্ছে mod of a plus b greater than mod a plus mod b বলো কোনটা হবে বলো এক্সপেক্টেড আনসার কি হতে পারে এই ধরনের কোশ্চেন যখন থাকবে না তখন যখন তোমরা বুঝতে পারছো না তখন ভালো চুপ করে যাবে এ ভেক্টর সমান শব্দে একটা ধরে নেবে বি ভেক্টর সমান শব্দে একটা ধরে নেবে যদি ধরতে না পারো আর যদি ধরতে পেরে যাও তাহলে তো কোনো ব্যাপারই নাই আচ্ছা দেখো আমার সামনে mod of a minus b মানে কি mod of a minus b এটা যেটা মিনিমাম যেটা ভ্যালু সেটা কত হবে না a minus b হবে তো দিস ইজ দ্য মিনিমাম ভ্যালু তার মানে আমরা বলতে পারি mod a minus mod বাট এটা হচ্ছে মিনিমাম ভ্যালু তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত হতে পারে এটা থেকে বেশি হতে পারে তাহলে মিনিমাম ভ্যালু যদি এটা হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু ডেফিনেটলি এটা থেকে বেশি হবে তার মানে কোন অপশনটা হবে অপশন সি হবে greater than equals to mod a minus mod b so this is the correct answer so this is minimum value এটা যদি এটা প্লাস দিয়ে থাকতো তখন আমরা কি বলতাম ধরো একটা প্লাস দিয়ে ফাংশন আছে mod of a প্লাস তাহলে তার ম্যাক্সিমাম ভ্যালু কত হবে a প্লাস b হবে তাই না এটা উত্তর দেওয়া উচিত ছিল চলো তারপর একটা কোশ্চেন কোশ্চেন নাম্বার 12 এখানে থ্রি ফোর্সেস কত কত আছে 3i minus 2j minus 4k comma 7i minus 18j minus 6k and m into I minus 2j minus k if
a body in equilibrium. The value of m is অপশন এ হচ্ছে 20, অপশন বি হচ্ছে -20, অপশন সি হচ্ছে 10 and অপশন ডি হচ্ছে মাইনাস। বলো। না, মানে শনিবার দিন পরীক্ষার মধ্যে তোমরা শুক্রবার দিন রাতে পড়বে নাকি? 3টে চ্যাপ্টার। বলো যে ইকুইলিব্রিয়ামে 3টে ফোর্স কখন থাকবে? ইকুইলিব্রিয়াম কন্ডিশনটাতে কি থাকবে? একটা বডি ইকুইলিব্রিয়ামে কখন থাকবে বলো দেখি। ধরো এখন একটা বডি আছে, এই বডিটা ইকুইলিব্রিয়ামে কখন থাকবে? না যখন সমস্ত যে ফোর্স গুলো থাকবে সে সাম অফ দ্য ফোর্স ইকুয়ালস টু 0 হবে। দ্য ভেক্টর সাম অফ দ্য ফোর্স মাস্ট বি 0, তখন এটা হবে। তার মানে এইটা 3i -2j -4k plus 7i -18j -6k plus m into I -2j - k equals to 0 হবে, তখনই এটা হবে। ঠিক আছে, তাহলে সব কটাকে যোগ করো। 7 আর 3 10 প্লাস m into I মাইনাস 20 হবে, এটা মানে হচ্ছে আমি এখানে -2 into 10 plus m into j minus 10 plus m into k, so that equals to 0। তার মানে আমি যদি কম্পেয়ার করি m plus 10 that equals to 0, so m equals to -10। তাহলে m এর ভ্যালুটা যদি -10 হয় তাহলে তোমার এটা 0 হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। ढूंढ ढूंढ के क्वेश्चन लेकर आओ। দুটো ভেক্টর পি এন্ড কিউ, ঠিক আছে, দুটো ভেক্টর আছে পি আর কিউ, এদের মধ্যে অ্যাঙ্গেল বিটুইন কত, সেটা থিটা। আর
রেজাল্টেন্টটা কত? সেটা হচ্ছে 2k প্লাস 1 রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা হচ্ছে রেজাল্টেন্ট। তারপরে বলেছে when they act at an angle 90 minus theta, then resultant is 2k minus 1 into root under p square plus q square। তাহলে tan theta সমান কত? কোশ্চেন দেখো, k plus 1 by k minus 1, k minus 1 by k plus 1, k by k plus 1, k by k minus 1। কোশ্চেনটা বলেছে দুটো ভেক্টর পি এন্ড কিউ যাদের মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাদের রেজাল্টেন্টটা হচ্ছে 2k plus 1 into root under p square plus q square। ঠিক আছে, দিয়ে বলেছে তারা যখন 90 মাইনাস থিটা অ্যাঙ্গেলে কাজ করে তখন তাদের রেজাল্টটা হয় 2k minus 1 into p square plus q square। তাহলে tan থিটা সমান কত হবে? এক কাজ করো, প্রথমে তুমি আমাকে বলো যে এই যে ভেক্টর দুটো আছে, পি ভেক্টর আর একটা আছে কিউ ভেক্টর, পারফেক্ট। এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা ধরো আর, মানে সরি মধ্যবর্তী বলছি, এদের রেজাল্টেন্ট হচ্ছে আর। তাহলে আমরা কি জানি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos theta, that is equal to r square, তাই তো? তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, p square plus q square plus 2pq cos theta এটা সমান হচ্ছে এটা হোল স্কোয়ার, তার মানে 2k plus 1 into p square plus q square। এক নম্বর আছে। সেকেন্ড কেসটা কি হবে? কেস 2, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দাও, cos থিটাটাকে 90 মাইনাস থিটা করে দাও। তাহলে এটা হচ্ছে p স্কোয়ার প্লাস q স্কোয়ার প্লাস 2pq। দেখো cos থিটাটা যদি আমরা cos 90 মাইনাস থিটা করি তাহলে এটা কত হবে? sin থিটা হবে, ইকুয়াল টু এটা স্কোয়ার করলে হচ্ছে 2k minus 1 into p square plus q square। তাহলে এক কাজ করো, কি করবে, এই ইকুয়েশনটা থেকে 2pq cos থিটা বের করবে, সমান কত হবে, আর এই ইকুয়েশনটা থেকে 2pq sin থিটা বের করো। তাহলে কত হচ্ছে আমরা দেখি। দেখো, তার মানে আমাদের রিলেশনটা থেকে যদি আমরা 2pq cos থিটা বলি, ওখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 4k কমন যদি যায়, এক কাজ করে কমন নিতে হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটা যদি কমন নিই তাহলে পড়ে থাকবে যেটা আমার 2k প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1 পড়ে থাকবে। তার মানে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কমন দেবো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি।
তাহলে এখান থেকে 4 কে কমন চলে আসবে, তাহলে এইটা হয়ে যাচ্ছে কে প্লাস 1। এটাকে আমরা 3 নম্বর রাখলাম। একই রকম ভাবে 2pq sin থিটা সমান করবো, এটাও পেয়ে যাবে দেখবো 4k পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কে মাইনাস 1। আমি একটা পেজে লেখা নাই বলে এই কোয়েশ্চেন দুটো হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, বাট তোমরা তো খাতায় প্রপার লিখছো, সেক্ষেত্রে তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়। তাহলে ট্যান থিটা বার করবো, মানে 4 ডিভাইডেড বাই 3 করবো, তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। এটা কেটে যাবে, শুধু পড়ে থাকবে কে মাইনাস 1 বা কে প্লাস 1। অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার কত হলো এটা? 14 করবো, টোটাল 15 কোশ্চেন করবো। ফার্স্ট মাস্টার কোশ্চেন সবাই। দেখো এই কোশ্চেনটা তো তোমরা পারবে, তাই দিয়ে এই কোশ্চেনটা, ইফ mod of a cross b সমান √3 a dot b, angle between a and b। আই গেস এটা আমাকে করে দিতে হবে না, এটা তোমরা প্রত্যেকেই পারবে। আমি অপশন গুলো লিখতে লিখতে তোমরা উত্তরটা বলে ফেলো। 90, 30, 60 আর হচ্ছে 45। আগে থেকে 16 কি পড়ছে শুধু, বাকি তোমরা সেই স্টেজে দেবো সেই ধান্দায় আছে। তাহলে a ক্রস b মানে কি? এ বি সাইন থিটা √3 এ বি কস থিটা। এ বি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ট্যান থিটা সমান √3 সাইন থিটা বাই কস থিটা করছি, তাহলে থিটা সমান 60 ডিগ্রি। তাহলে অপশন সি ইজ দ্য রাইট। আজকে লাস্ট কোশ্চেন, যেটা আমি তোমাদেরকে হোমওয়ার্কে কোশ্চেন দেবো। কোশ্চেন নাম্বার 15। একটা ভেলোসিটি এক্সপ্রেশন দিয়েছে, কি দিয়েছে? কে ইন্টু ওয়াই আই প্লাস এক্স জে, যেখানে কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? তোমাকে যেটা বের করতে হবে সেটা জেনারেল ইকুয়েশন ফর ইটস পাথ, পাথের ইকুয়েশনটা বের করতে হবে। ইজ, এবার অপশন গুলো লিখো। অপশন এ হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট। অপশন বি হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। অপশন সি হচ্ছে y স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস কনস্ট্যান্ট। এন্ড অপশন ডি হচ্ছে
ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট। তো এটার উত্তরটা অপশন ডি বলছে। কেন বলছে সেটা তোমরা ফাইন্ড করবে, এটা তোমাদের দায়িত্ব। আমি অপশনটা বলে দিলাম, বাট সলিউশনের দায়িত্বটা তোমার। কোশ্চেনটা বলেছে তোমার a particle is moving with a velocity v সমান k into yi plus xj, যেখানে k হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে জেনারেল ইকুয়েশন অফ ইটস পাথ, এর পথের যে ইকুয়েশনটা, পাথের ইকুয়েশনটা, জেনারেল ইকুয়েশনটা কি হবে, মানে পাথটা কিরকম টাইপস এর হবে। ঠিক আছে, যার অপশন গুলো তোমাকে এখানে দেওয়া আছে। উঠিয়ে দিই নাকি? দেখো, আমাকে বলেছে ভি সমান কত বলেছে, কে ওয়াই আই প্লাস কে এফ জে। ডিফারেন্সিয়েট করো, ডিএক্স বাই ডিটি করো একবার, ডিওয়াই বাই ডিটি করো একবার। মানে যখন আমরা ডিএক্স বাই ডিটি করবো, তাহলে সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে এটা কে ইন্টু ওয়াই। আবার ডিওয়াই বাই ডিটি যেটা, সেটা হচ্ছে কে ইন্টু এক্স, এটা। তাহলে এখান থেকে যদি ডিওয়াই বাই ডিএক্স বের করতে হয়, তাহলে এইটা বাই এটা করছি, তার মানে এক্স বাই ওয়াই পাচ্ছি। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন ওয়াই ডিওয়াই এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন করে দাও, তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট। ইয়েস, এখানে কনস্ট্যান্টটাকে হাফ নেবো, হাফ, কারণ এটা তো ইন্টিগ্রেশন করলে কত হবে, ওয়াই স্কোয়ার বাই টু হবে, এটা এক্স স্কোয়ার বাই টু হবে, এখানে কনস্ট্যান্টটাকে আমি হাফ নিয়ে নিচ্ছি, তাহলে টু গুলো সব উড়ে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস। ঠিক আছে, আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো চলো, আজকে অনেক কোশ্চেন প্র্যাকটিস হলো, অনেক কিছু করলে তোমরা। প্রত্যেককে বলছি কোশ্চেন গুলো আরেকবার রিপিট করে দেখে নেবে একবার, বা নিজে আরেকবার প্র্যাকটিস করে নেবে। আপাতত গুড নাইট। ঠিক আছে, চলো টাটা।